তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে আয়াহ রিলিজ করেছিলেন, নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন, সেটা কি ছিল? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, প্রতিপালকের নামে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঠ করুন যিনি আপনাকে এবং মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পাঠ করুন তার নামে, তিনি মহা দয়ালু। পাঠ করুন তিনি মানুষকে যা শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, যা মানুষ জানত না। প্রথম টাইম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা 1 থেকে 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন রিলিজ করলেন, নাজিল করলেন। এ দিয়ে এটা বোঝানো হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, মসজিদ নির্মাণ, মাদ্রাসা, দান, খয়রাত, এভরি ইবাদার মধ্যে থেকে দ্য ফার্স্ট এবং মোস্ট পাওয়ারফুল ইবাদা হলো এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেট ইত্যাদি শিক্ষা যতগুলো এর পরিভাষা রয়েছে। অর্থাৎ এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওহী ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহর জ্ঞান অর্জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া জ্ঞান অর্জন, অর্থাৎ তাকওয়াশীলতার জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন সমস্ত ইবাদতের আগে। কিন্তু আমাদের সমাজে শিক্ষা যে একটা বৃহত্তম ফরজ ইবাদত, এই বিষয়টা আমার মতো যারা খতিব, যারা বক্তা, যারা আলেম আজকে দাবি করছে, এরাই বোঝে না। জাতি কিভাবে বুঝবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বলছিলাম মুসলমান সমাজ আজকে বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, অপবাদিত, নিপীড়িত, নির্যাতিত হওয়ার প্রধান মৌলিক 5টি কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে সমীক্ষায় পেয়েছি। প্রথম নম্বর হলো মুসলমানরা তাদের শিক্ষা ভুলে গিয়েছে। তাদের শিক্ষা বলতে এমন নয় যে আপনি ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি আর অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না, শিখতে পারবেন না। আমি এটাকে এভাবে বলি যে আপনি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার অন্যান্য ধর্মাবলম্বী অনুসারীদের থেকে কয়েক ধাপ দায়িত্ব বেশি। কিভাবে? তারা শুধুমাত্র শিক্ষা অর্জন করে পার্থিব জীবনকে সঞ্চয় করার জন্য। শুধু মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু হয়েই তাদের দুনিয়া পর্যন্ত এন্ড হয়ে যায়। কিন্তু আমার এবং আপনার টার্গেট হবে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, আল্লাহ রাব্বুল আলামিন দিদার লাভ, আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখে ধন্য হওয়া। এই আকাঙ্ক্ষা নিয়ে আমার এবং আপনার আরেকটু কয়েক ধাপ বেশি দায়িত্ব হলো যে তারা শুধু দুনিয়ার জন্য শিক্ষা অর্জন করবে, আর আমি আপনি দুনিয়ার জন্য শিক্ষা অর্জন করতে হবে। আমাকে আপনাকে দিনের জন্য শিক্ষা অর্জন করতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এভরি মোমেন্টকে সুশিক্ষায় সুশিক্ষিত করার জন্য বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষা আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এটা এজন্যই যে আমি যে ভাষায়, আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহ চর্চা করব, ইসলামী সাহিত্য চর্চা করব, এটা যদি ট্রান্সলেট করে, এটাকে অনুবাদ করে, বঙ্গানুবাদ করে জাতির সামনে উপস্থাপন করতে পারি, জাতি যেটা এটাকে সহজভাবে বুঝতে পারে এবং এটাকে মেনে নিতে পারে, ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে। আজকে বিশ্বব্যাপী মুসলমানদের জঙ্গি বলা হয়, দেশদ্রোহী বলা হয়, টেররিস্ট বলা হয়, আতঙ্কবাদী বলা হয়, আরো কিছু বলা হওয়ার মৌলিক সূক্ষ্ম এবং মুখ্য কারণ হলো যে মুসলমানরা আজকে পবিত্র কোরআনের বিসমিল্লাহির বাসিগিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো অংশেই জ্ঞান রাখে না, পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ ভিত্তিক ইলম, যে জ্ঞান সঞ্চয় করার প্রয়োজন ছিল, সেই জ্ঞান তারা রাখে না। যদিও তুলনামূলক গবেষণায় দেখা গিয়েছে, গত 1 মাস আগের একটা জরিপ চালানো হয়েছিল, সব থেকে বেশি মুর্শিদাবাদের মধ্যে, তার মধ্যে শমশেরগঞ্জ, সুতিয়ন, সুতি টু ফারাক্কা, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, এইসব কয়েকটা থানার মধ্যে সব থেকে বেশি পরিমাণ স্কুল তৈরি হয়েছে, প্রাইভেট স্কুল, মুসলিমদের দ্বারা পরিচালিত স্কুল। অথচ এই স্কুলগুলো বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক নামকরণ থাকলেও এদের জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, ধৃষ্টতা, অন্যায়, অপকর্ম এবং নোংরামি, বর্বরতা, এতটা নোংরামি ছড়িয়ে গেছে সরকারি স্কুলকেও হার মানায়। উদাহরণস্বরূপ হিসেবে আমরা এটা এইভাবে বলতে পারি, ইসলামী সংস্কৃতি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের নামে বড় বড় মেয়েদেরকে ব্যাচ লাগানো, বরণ করা, শিক্ষক
পর নারীকে বরণ করা, হাতের ছোঁয়া নেওয়া, আর তাদের নাচ গান করা, আরে পর নারীর কণ্ঠে, প্রাপ্তবয়স্কা কোনো মহিলার কণ্ঠে একজন কোনো পুরুষ, পরপুরুষ যে গায়রে মাহারাম, তার জন্য কোরআন তেলাওয়াত শোনা জায়েজ নয়, তার নাচ দেখা কি করে জায়েজ হয়, তার অনুষ্ঠানে সঙ্গীত গাওয়া কি করে জায়েজ হয়, তার সেই এখানে পারফরমেন্স করা কি করে জায়েজ হয়, তাকে নাটক মঞ্চে নাটিকা করার কি করে জায়েজ হয়। আজকে মুসলমান সমাজে সব চলছে, বড় বড় আলেম মুখে কুলুপ ধরে আছে, আরে কুলুপ ধরার কথা ছিল পেচ্ছাপ করার পরে লজ্জায় স্থানে, কিন্তু কুলুপ ধরেছে মুখে, কারণ হক কথা বলতে পারে না, হক কথা বললে জাতি পিঠের চামড়া তুলে দেবে যে।